নমস্কার, এসপি স্যার গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। গতকাল একজন বন্ধু প্রশ্ন রেখেছেন যে আমার বাচ্চা পড়াশুনো করে, মুখস্থ করে, কিন্তু পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছু লিখতে পারে না, তাই কোনোদিন ফুল নাম্বার পায় না। তো কি করণীয়? আমি সেই দাদাভাইকে বলবো যে বাচ্চাকে গাইড কে করেন, আপনি না আপনার সহধর্মিনী? আপনারা দুজনই মন দিয়ে কথাটা শুনবেন। সেই সকল বাচ্চারা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র সম্পূর্ণ করতে পারে না, যাদের বাবা মারা ঘড়ি ধরে পড়াশুনো করায়, যে সন্ধ্যে 7টায় বসলো 10টা পর্যন্ত পড়তেই হবে। তাতে ছাত্র যদি জলদি জলদি 8:30 9টার মধ্যে আজকের পড়াটা করেও ফেলে, তখন আমরা ভাবি এই সময় আছে, আর একটা এবার ব্যাকরণটা ঢুকিয়ে দিই, ওটা আজকে টার্গেটে ছিল না, না আজকে ওই প্রজেক্টটা ঢুকিয়ে দিই, কারণ আমার উদ্দেশ্য হলো ওকে 10টা পর্যন্ত পড়ানো। এরকম মানসিকতার মধ্যে আপনারা ছাত্র বা ছাত্রীকে, ছেলে বা মেয়েকে বেঁধে ফেলেছেন। ও জানে আমি তাড়াতাড়ি করি বা ধীরে ধীরে করি, আমাকে তো 10টা পর্যন্ত রগড়াবেই। তাই ওদের মানসিকতা হয়ে যায় লেজি, ধীরে ধীরে চলো। আমরা যদি ঠিক করি যে বাবু আজকে এই 4টে বিষয় এই পড়াটা আছে, ঝটাপট করে পড়ে ফেল, তারপর ছুটি, তাই যদি হয় তাহলে খুব ভালো হয়। কিন্তু আমরা সেটা করি না। তো আজকের আমার মেন কথা কি, আমরা যখনই পড়াতে বসবো, মনে করুন ওকে কিছু অঙ্ক করতে দিয়েছেন, আপনি ঠিক করে নিন বাবু নে এই সময়ের মধ্যে এই অঙ্কগুলো করে ফেল, তারপরে একটু মোবাইল দেখবি বলেছিলি তো, তারপরে দেব, যা 15 মিনিট দেব। কি একটা ইন্টারেস্ট গ্রো করবে ওর মধ্যে, একটা তাড়াতাড়ি করার একটা প্রবণতা জন্মাবে ওর মধ্যে। নে বাবু, নে মা, তাড়াতাড়ি পড়াটা করে ফেলি, তারপর 9টার সময় ওই সিরিয়ালটা দেখব দুজন মিলে। ওর মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করবে। নে তাড়াতাড়ি পড়াটা করে ফেলি, তারপরে আমরা দুজন মিলে মোবাইলে অনলাইনে লুডো খেলবো। দেখবেন ওর মধ্যে তাড়াতাড়ি পড়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। একদিনে হবে না, বাট ছাত্র কিছু করবে না, কে করবে? আপনি। শুধু আমার কথাগুলো ছাত্র বা ছাত্রী, ছেলে বা মেয়ের মধ্যে প্রতিদিন প্রয়োগ করুন। জাস্ট 3 মান্থ, উন্নতি না হলে তখন আবার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এসপি স্যার আপনি যা বলেছেন ঠিক বলেননি। নমস্কার, ভালো থাকবেন। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে নেবেন।